ঢাকার আগারগাঁওয়ের এক কোণে ফুটপাতে বসানো এক ছোট্ট হোটেল, ভাঙা কাঠের টেবিল চেয়ার, পাশে হাঁসফাঁস করা শহরের কোলাহল। এর মাঝেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেন চাঁদপুরের মিজানুর রহমান। হোটেলের রাঁধুনি, পরিবেশনকারী, এমনকি হিসাবরক্ষক, সব ভূমিকাতেই তিনি একা। তবে এই হোটেল বাকি সব হোটেলের মতো নয়। এখানে বিল চাওয়ার কোনো মানুষ নেই। খাওয়া শেষে গ্রাহকরা নিজের হাতে বিল রেখে যান ছোট্ট একটি চকলেটের বাক্সে। খাবারের মান আল্লাহর রহমতে খুবই ভালো। আর আমরা তো রাস্তায় গাড়ি চালাই, যেহেতু রাস্তার সাইডে আমাদের ভালোভাবে কোনো হোটেল, বড় হোটেল কোনো যাওয়ার মতো সিস্টেম থাকে না এবং গাড়ি পার্কিং করারও সিস্টেম থাকে না। এই জন্য রাস্তার কোলে বাইরে নিজে হাতে রান্না করে, ওই জায়গাতে রান্না দেখি এবং ওই জায়গাতে নিজে নিয়ে খাই। দাম আল্লাহর রহমতে খুবই অন্য হোটেলের থেকে খুবই কম। তোমার নিজের সততা হিসাবে উনি বিশ্বাস করে, উপর আল্লাহর উপর সাইডে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদি কেউ মেরে দিয়ে টাকা না দিয়ে চলে যায়, সেটা আল্লাহর উপর বিশ্বাস, উনি সাইডে দিচ্ছে যে এটা ওই দায়ী থাকবো। আর এখন আমরাও চেষ্টা করি যে উনি যাতে এভাবে সফলতা পাই। প্লেট দিয়া নিজে হাতে বাইরে নেওয়া খাওয়া, এটা খুব আনন্দ, খাওয়াটা খুব মজা লাগে আর কি। আর যে যা পারো, হ্যাঁ অ্যাকুরেট, গরুর গোশ 100, ডাউল, ডিম 60 টাকা, মানে ভাত যে যা পারো নিয়ে খাও, পেট চুক্তি। অনেকে আরেকদিন আমি দেখছি ফ্যামিলি নিয়ে এসে খেতেছে। একটা মোটরসাইকেল নিয়ে একটা মনে হয় পরিচিত বান্ধবী টান্ধবী বা ওয়াইফ, সেও খাইলো আর কি। খুব মজার খাওয়া বস। রান্না খুব সুন্দর, একবারে নারকির, একবারে অলরেডি বাড়ির পাক, একবারে ওই নারকি, একবারে নারকির পাক। মূল বিষয় হচ্ছে খাবারের মানটা ভালো, যে নিজে রাখড়ি দিয়ে রান্না করে এবং প্লাস খেলে মনে হয় যে আমরা ঘরে রান্না খেতেছি। রান্নাটা খুব সুস্বাদু আর আমরা কম পয়সায় খেতে পারি, এই জন্য আমরা এখানে খেতে আসি। অন্য জায়গার চেয়ে অনেক কম। বাংলাদেশের আসলে প্রত্যেকটা মানুষকে এরকম হওয়া উচিত। কেউ 100 টাকা দিয়ে গরুর মাংসে ভরপেট ভাত খান, কেউ 80 টাকায় মুরগি ভাত। দাম কম, স্বাদে মন ভরে যায়, আর ভরসার সম্পর্কটা যেন অতিরিক্ত মিষ্টি করে তোলে খাবারকে। এটা হোটেল না, যেমন ফ্যামিলি বাসার মতো। এটা অরিজিনাল হোটেল না। এখানে কর্মচারী নাই, কেশিয়ার নাই, কিছু নাই। খালি একজন আছে ভাগ করে, এই পর্যন্ত। আর প্লেট মেলেট কিছু দিয়া দিতে হয় সবাই। তার একটা আবার অনেক মানুষের প্লেট লইও খায়। এটার ভিতরে সবাই হালায়। আমার ডেলি 3000 টাকা, আর অন্য কথা 1200। এটা আমার তারপরে মিলে না দেখি। আবার ওই যে রিস্কার গ্যারেজ সন্ধ্যার পরে কুটাকাটি করতে বইলে রিস্কার কান ঠামো করে হিন্দু আর 500 আমার মিলে। এবার এসে 2000 হাই, এবার এসে 2000 হাইলে হ্যাঁ পানি টানির খরচ টরচ আছে, এমনি মিলিয়ে মনে করেন আমার হাজিরাটা হরে। এটা আমার অরিজিনাল হোটেল না, যেমন একটা ফ্যামিলির বাসা। নিজের মতো লয়ে টিয়া খাইবেন, টিয়া এটার ভিতরে আলাইবেন। যে এই কামটা করে আমি করি। আমি এদিকে চাইও না কে কি খায়, ওই যে খাইতে আছে। আরে কে টিয়া দেয় সেটাও চাই না। আমি মাঝে মধ্যে 1500 টাকা, 2000 টাকা যখন হয় তখন নিয়ে একটু সেভ করে রাখি। এই পর্যন্ত গরু গোস্ত দিয়ে 1 পিস 100 টাকা, ভাত আনলিমিটেড যদ্দূর খাইতে পারে। যদি এক বলো একজনে খায়ালাই, তারে দুঃখ নাই। হোটেলের ভিতরে তেমন সাজসজ্জা নেই, কিন্তু চোখে পড়বে সামনে রাখা সেই ছোট্ট চকলেটের বাক্স। গ্রাহকরা খাওয়ার পর হাসি মুখে সেখানে বিল রেখে চলে যান। ঢাকার ব্যস্ত জীবনে যেখানে সময় আর বিশ্বাস দুটোই কমে যাচ্ছে, সেখানে মিজানুর রহমানের ফুটপাতের এই ছোট্ট হোটেল যেন এক টুকরো সততার গল্প। সাইফুল ইসলাম, রূপালী বাংলাদেশ।